আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি, তোমাদের পূর্ববর্তী গণের উপর রোজা ফরজ করেছিলাম, যেন তোমরা আল্লাহ ওয়ালা হতে পারো, যেন তোমরা পরেজগার হতে পারো, যেন তোমরা তাকওয়া সম্পূর্ণ উম্মত বান্দা হিসাবে নিজেদেরকে প্রস্তুত করতে পারো। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রোজা ফরজ করেছেন। আমাদের আগে যারা ছিল আমাদের উপর, তাদের উপরও ফরজ ছিল, শুধু আমাদেরকে আল্লাহ ওয়ালা বানানোর জন্য। জোরে জোরে সুবহানাল্লাহ বলে, হুজুর আমি আপনাকে শুধু রমজান মাসের ফজিলত বরকতটা নিয়ে একটু আলোচনা করব, তারপরে আমি রোজার ফজিলত নিয়ে আলোচনা করব। ধাপে ধাপে টপিক আকারে ছোট্ট ছোট্ট করে লম্বা করে করব না, মূল যে কথাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরব। বন্ধু একটুখানি মন দিয়ে শুনবেন। রোজা হলো ফরজ। কি রমজান মাসে রোজা প্রত্যেক গানবান পরিপূর্ণ সাবালেক বান্দা বান্দির উপর রোজা ফরজ। তারাবি হলো সুন্নতে মুআক্কাদা, ঠিক কিনা বলেন? রোজা ফরজ। রোজাকে যারা অস্বীকার করবে বন্ধু, তারা কাফের হয়ে যাবে। আর রোজাকে যারা ইচ্ছে করে বর্জন করবে, তারা পথভ্রষ্ট ফাসিক হয়ে যাবে। এই জন্য চাচা হেইয়া কি কইলেন আপনি? সুবহানাল্লাহ কোয়া যাইবে না তো, আপনি কইবেন নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ কোন আরো জোরে। আমি কিন্তু মুরব্বীদেরকে পাইলে মজা করি, কারণ মুরব্বীরা আমার বেশি পছন্দ। মুরব্বীরা কি, কারণ এখনকার ফোলাফাইন বালা নাই, ওয়াজ হলে ফোলাফাইন পাওয়া যায় না। এই জন্য আমার বাবারা, চাচারা, দাদারা, এরাই আমার সবচেয়ে বড় হাতিয়ার। এ নাই পাইছি স্বাস্থ্য ভাই কয়েকটা, এটি যদি শেষ পর্যন্ত তাহে তাইলে ওয়াজ চলবে। আলহামদুলিল্লাহ কোন আরো জোরে। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? রোজা রাখা আমাদের জন্য কি অস্বীকার করলে হয়ে যেতে হবে কাফের। উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের জন্য জাহান্নাম বরাদ্দ করেছেন। আল্লাহ বলবে, ও গো টু হেল, জাহান্নামে চলে যাও। জোরে জোরে নাউজুবিল্লাহ। আল্লাহর ফরজ আমরা মান্য করব পরিপূর্ণভাবে। আপনাদেরকে বলে দেই, আমি প্রত্যেকটা কাজের, প্রত্যেকটা আমলের, প্রত্যেকটা কাজের কিন্তু একটা সুন্দর সুশৃঙ্খলতা আছে, আদব আছে, ঠিক না বেঠিক? বন্ধু রোজারও তেমন একটা আদব আছে। ওই আদব রক্ষা করে যদি তুমি রোজা রাখতে পারো, তাহলে তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। আমি একটু আগে বলেছিলাম, ও বন্ধু, প্রত্যেকটা ভালো কাজ করার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সেটা হলো কি? শয়তান। কে? আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু জানিয়ে দিয়েছেন আমাদের জন্য, আমাদের কাছে খবর চলে এসেছে, নবী মেসেজ জানিয়ে দিয়েছেন, ইদা জা রমাদান ফুতিহাত, যখন রমজান আগমন করে, আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা বন্ধ খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধু বন্ধ করে দেওয়া হয়। অসুফিদাতিশ শায়াতিন, শয়তানকে বন্দী করে দেওয়া হয়। রমজান যখন আগমন করে বন্ধু, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, আর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। মানুষের চিরশত্রু শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন বন্দী করে দেয়, যেন বান্দা প্রাণ করে আমার আল্লাহকে ডাকতে পারে, আল্লাহর গোলামি করে করে বন্ধু আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা হতে পারে। জোরে জোরে সুবহানাল্লাহ। এর চেয়ে বড় মজার খবর আছে রে? বলেন, ইল্লা সাওমা ফাইন্নাহু লালি ওয়া আনা আজরি বিহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, রোজা আমার সন্তুষ্টির জন্য। তার মানে আমরা রোজা রাখি আল্লাহর সন্তুষ্টির জন্য। এই রোজার, এই আল্লাহর সন্তুষ্টির জন্য যখন আমরা রোজা রাখবো, আল্লাহ নিজেই তার প্রতিদান দেবে। আল্লাহ নিজে কথা দিয়েছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। আসসাওমু নিসফুস সাবরি ওয়াস সাবরু নিসফুল ঈমান। রোজা হলো ধৈর্যের অর্ধাংশ, ঠিক কিনা বলেন? আর ধৈর্য হলো ঈমানের অর্ধাংশ। রোজা ধৈর্যের অর্ধাংশ, ঈমানের অর্ধাংশ। রোজার মাধ্যমে বান্দার মধ্য থেকে অনেক ধরনের নোংরামি দূর হয়ে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, রোজার বরকত আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাটা বন্ধ করে দেয়, জান্নাতের দরজা বন্ধ ওপেন করে দেয়, শয়তানকে বন্দী করে দেয়, শুধু বান্দা যেন আল্লাহর গোলামি করে করে আল্লাহ বলা হয়ে যেতে পারে। বন্ধু
আজকে এই কাশইগার গ্রামের মানুষের পাশাপাশি রে আমার ভাই বাবা আমার মা বোনদেরকে রেখে রেখে বলবো, গোটা পৃথিবীর মুমিন মুসলমান আমার ভাই বাবাদেরকে ডেকে ডেকে বলবো গো, রমজানের জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে নাও। বলে হুজুর কেন গো? আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, বছরের শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাতকে শুধু সাজানো হয় ওই রোজাদারদের জন্য। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের সম্মান এত বেশি বাড়িয়ে দিয়েছে, জান্নাতকে তো সুসজ্জিত করা হয় রে বন্ধু, শুধু বন্ধু রোজাদারদের জন্য। আর প্রতি রাতে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে প্রতি রাতে মানুষকে ক্ষমা করতে থাকে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলছি রমজান মাসের ফজিলত বন্ধু বর্ণনা করে শেষ করতে পারবো না। এটা বড় নিয়ামতে পরিপূর্ণ বন্ধু। এই মাসটা দিন বলেন, রাত্র বলেন, সকাল বলেন, দুপুর বলেন, সন্ধ্যা বলেন, এত ফজিলতে রমজান মাসে বান্দা যখন পুরো রাতে সেহরি খাবে, সেহরি খাওয়ার পরে বন্ধু ইফতারের আগ পর্যন্ত কোনো কিছু আহার করবে না, ঠিক কিনা? তখন এই লম্বা সময় যখন গ্যাপ থাকে মানুষের মুখ থেকে কিন্তু দুর্গন্ধ বের হয়। দেখবেন ট্রাই করে বন্ধু, হাদিস শরীফ থেকে কালেক্ট করা, এত লম্বা সময় যখন বন্ধু মানুষ খাবার থেকে দূরে থাকে, এই দূরে থাকার কারণে মুখে দুর্গন্ধ বের হয়। আমার নবী জানিয়ে দিয়েছে রে কাশই গ্রামের মানুষ, ও আমার ভাই আমার বাবারা কোথায় আছো গো? ও বন্ধু যেখানে আছো হৃদয় খুলে শোনো, আমার মা আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো গো মা, আমার বোনদেরকে বেশি বেশি করে বলবো তোমরা শোনো। কারণ আমার নবী যখন মেরাজে গিয়েছিল বন্ধু, জাহান্নামের দিকে নজর দিয়ে আমার নবী দেখলেন শুধু নারী আর ধনী ধনী মানুষ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবী যখন জান্নাতের দিকে নজর দিলেন বন্ধু, চাইয়া দেখলেন জান্নাতে শুধু পুরুষ আর গরিব মানুষ বেশি রে। এই জন্য বলছে মা বোনদেরকে শয়তান বেশি ব্যবহার করে। মা বোন ভাই বাবাদেরকে বলবো হৃদয় খুলে শোনো, এই আয় কথাগুলো শুনে মাথার মধ্যে ব্রেইনের মধ্যে সেটআপ দিয়ে বাস্তব জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন এই রোজাদার যখন বন্ধ রোজা রাখে তার মুখ থেকে দুর্গন্ধ বের হয়। আমার নবী জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই রোজাদার বান্দার মুখের দুর্গন্ধ মিশক অম্বরের চাইতে সুগন্ধময় মনে হয়। জোরে জোরে সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু। মনে চায় ওড়িয়া যাইতাম সোনার মদিনায়, হায়রে অবুঝ মনের বোঝাই যত সে তো বুঝে না নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রোজা মানেই বন্ধু, রোজা মানে হলো বিরত থাকা। কি থাকা? বিরত থাকা। বলে হুজুর কোন কোন জায়গা থেকে বিরত থাকবো? আপনি বন্ধু সেহরি খাওয়ার পরে মাগরিবের আযান ইফতারি টাইম না হওয়া পর্যন্ত কোনো কিছু পানাহার করতে পারবেন না, মানে খাবার থেকে বিরত থাকতে হবে। তার পাশাপাশি বন্ধু এই সময়ের মধ্যে স্ত্রী সহবাস করা থেকে দূরে থাকতে হবে, তাহলে আপনি হবেন রোজাদার। ঠিক কিনা বলেন? রোজা মানে হলো বিরত থাকা। স্ত্রীর দিকে যাওয়া যাবে না, স্ত্রীর কাছে যাওয়া যাবে না, সহবাস করা যাবে না বন্ধু, কোনো খাবার ভক্ষণ করা যাবে না। প্রত্যেকটা আমলের বন্ধু, প্রত্যেকটা কাজের কিন্তু একটা সিস্টেম থাকে। থাকে কি থাকে না? আর জোরে বলেন থাকে কি থাকে না? তেমনি বন্ধু আপনি শুধু পানাহার ত্যাগ করলেন, স্ত্রী সহবাস থেকে দূরে থাকলেন, আপনি কিন্তু পরিপূর্ণ রোজাদার হতে পারবেন না। আপনাকে আরো অনেক জায়গা থেকে একটু দূরে থাকতে হবে। কারো বদনাম করা যাবে না, কারো গীবত করা যাবে না, কারো গালাগালি কাউকে গালাগাল দেওয়া যাবে না বন্ধু। হারাম কোনো খাবার খাওয়া যাবে না। এই ধরনের নোংরা কাজগুলো স্ত্রী সহবাস এবং খাবার ভক্ষণ করা থেকে বিরত থেকে, এই ধরনের কাজগুলো থেকে যখন আপনি বিরত থাকতে পারবেন, তাহলে আপনি হয়ে যাবেন ধনী।
জন্য আপনার রোজা বন্ধু কাজে লেগে যাবে। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেয়। জোরে জোরে বলেন আমিন। আর জোরে বলেন না আমিন। ও বন্ধু, এবার একটা জায়গায় আসবো, রোজার ফজিলত, রোজার নিয়ামত, রোজার বরকত বন্ধু আরো বাকি রয়েছে। যাবো কি যাব না? দিনের বেলা রোজা রাখবো, এটা আমাদের জন্য ফরজ। কি নোংরা যত কাজ কর্ম আছে, নোংরা কাজ থেকে আমরা দূরে থাকবো, ঠিক কিনা বলেন? তাহলে আমরা রোজা দিনের বাগটা বন্ধু আমরা রোজা রাখলাম। রোজা রাখার পরে রাত্র যখন সেহরি যখন খাবো, সালাতুল ইশার জামাত আজান যখন হবে, তখন আমাদেরকে একটা কাজ করতে হবে, তারাবি নামাজ। আরো জোরে বলেন, আর জোরে বলেন না। তারাবি নিয়ে বন্ধু একটু কথা বলার দরকার আছে না নাই? এটা কিন্তু আর একটা পাঠ। দিন কিন্তু বাইর হয়ে গেল, দিন থেকে আমি বাইর হয়ে গেছি। পরে রোজার ফজিলত নিয়ে যখন আলোচনা করব, তখন আমি আবার ওখানে ফিরে যাব বন্ধু। তারাবি নামাজ নিয়ে আমি আপনাদের সামনে একটা আলোচনা করব। সকল সাহাবায়ে কেরাম ঐক্যমত হয়েছেন বন্ধু, তারাবি নামাজ 20 রাকাত। আর জোরে বলেন না 20 রাকাত। ওয়া ইজমাউস সাহাবাতি আলা আন্না তারাবিহা 20 রাকাআ। ঠিক কিনা হুজুর? আমার সকল প্রিয় সাহাবায়ে কেরাম ঐক্যমত হয়েছে, তারাবি নামাজ কয় রাকাত? 20 রাকাত। এখন বন্ধু নাপিত মার্কা কিছু মৌলবী বের হয়েছে। কি মার্কা? নাপিত। বলে হুজুর নাপিত কেন বললেন, অন্য কিছু বললেন না কেন? কারণ আমরা যখন লম্বা চুলগুলো নিয়ে যাই, নাপিতের কাছে কাইটটা ছোট করে দেয়। কথা বল না কেন? চুল কাটা যখন কমপ্লিট হয়, দাড়িগুলো একটু বড় থাকলে কয় হুজুর এই জায়গাটা একটু ছোট করে দেই। ঠিক কিনা বলে বন্ধু? সাহাবায়ে কেরাম দামি না বর্তমান যুগের কথিত ভুল ফতোয়া দেয় নেওয়ালা মৌলবীরা দামি? কথা বলেন না কেন? আমি কি বানাইয়া বলছি? সকল সাহাবায়ে কেরাম ঐক্যমত, তারাবি নামাজ বন্ধু 20 রাকাত। নামাজ বেশি পড়লে লাভ না কম পড়লে? আরো জোরে বলেন না, বেশি না কম? আমার কাছে, আমার ওই পিচ্চির কাছে বন্ধু আমার মোবাইলটা সংরক্ষিত আছে। আমার কাছে সবগুলো রেফারেন্স সহ মোবাইলের মাধ্যমে বন্ধু দলিলগুলো আছে। সন্দেহ থাকলে আমি দেখাই দিতে পারবো বন্ধু, সব কিছু সহ আছে বন্ধু। সাহাবায়ে কেরামরা কত দাবি জানেন? ও বন্ধু, একটা সাহাবীর ঘোড়ার খুরার পায়ের নিচের একটা সাহাবী যে ঘোড়াটা ব্যবহার করেছে, মন দিয়ে শোনেন, ইসলামকে বোঝেন। তারা যে ভুল ফতোয়া দেয়, ও বন্ধু, সাহাবীর ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আর ওই বড় পীর আব্দুল কাদের জিলানী গাউসে পাক থেকে ধরে, খাজা গরিবের আওয়াজ থেকে ধরে, গোটা পৃথিবীর বুকে যত আলেম ওলামা, যত আল্লাহর ওলি বন্ধু পয়দা হবে, সবাইকে যদি একটি পাল্লায় তুলে দেওয়া হয়, তাহলে সাহাবায়ে কেরামের ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটির ওজন ভারী হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। সকল সাহাবায়ে কেরাম ঐক্যমত হয়েছে, তারাবি নামাজ 20 রাকাত। কয় রাকাত? বন্ধুরে আমার, আবু দাউদ শরীফের মধ্যে এসেছে বন্ধু হাদিস খানা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবের পিছনে নামাজ পড়ার জন্য মানুষকে একত্রিত করলো। কি করলো? একত্রিত করলো। মানুষকে যখন একত্রিত করলো বন্ধু, উবাই ইবনে কাব ইমাম হয়ে 20 রাকাত তারাবি পড়ালেন। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার নবী বিতির নামাজ সহ 23 রাকাত নামাজ পড়েছে। কয় রাকাত? 23 রাকাত। এখন কিন্তু আমাদের দেশে বিতিরের নামাজ নিয়ে ঝগড়া হয়, মারামারি হয়। ওই যে ফালতু বক্তা, যে ফালতু বন্ধু ফতোয়া দিয়ে গেছে, এই ফতোয়া কিছু কিছু সুবিধাবাদী মুসলমান আছে না নাই? আরো জোরে কন্যা আছে। খাবারের প্লেট নিয়ে যখন বসে, ভাই আরো কিছু আছে নি দে। মুরগি খাইছে, গরু খাইছে, খাসি খাইছে, সব খাইছে, কয় আর আসেনি দে। ঠিক কিনা বলেন? খাবারের বেলায় গলা পর্যন্ত, আমলের বেলায় শুধু নাপিত মার্কা কাটসাট। ঠিক কিনা বলেন? আপনাদের সরল ভাষায় আপনারা বলেন আল্লাহর কদমে সেজদা বেশি দিলে লাভ না কম? এই মাসের দাম আছে না নাই? আছে। এত বেশি দামি, নবী বলেছে এটা আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ বলেন না? সবে বরাতে ফসল লাগাইছেন, সবে মেরাজে ফসল লাগাইছেন, সবে বরাতে ক্ষেতের মধ্যে গাছের গোড়ায় পানি দিয়েছেন বন্ধু, কীটনাশক দিয়েছেন, সার মশলা দিয়েছেন। আর রমজান মাস হলো আপনার ফসল কাটার মাস। তার মানে এটা আপনার গুনাহ মাফের মাস, পরিপূর্ণ গুনাহ থেকে মুক্তি পাওয়ার মাস হলো বন্ধু রমজান মাস।
আপনারা কি তারাবি 20-এর পক্ষে না 8-এর পক্ষে? 20 বন্ধু 20 রাকাত থেকে দেখেন কত বড় দুঃসাহস, মাইনাস করছে 12 রাকাত 8 রাকাতে আছে। আগামী কয়েক বছর পরে বলবে তারাবি নাই, ঠিক কিনা বলে? নাপিতের কাজ যেমন কেটে ছোট করে দেওয়া, এখন এমন কিছু বন্ধু মৌলবী বেরিয়েছে কথিত ওরা তারাবি নিয়ে বন্ধু বানচাল শুরু করে দিয়েছে, ঠিক কিনা বলেন? আপনারা তারাবি 20 রাকাত পড়বেন না 8 রাকাত? 20 টাকা। আমার নবী তারাবি নামাজ বন্ধু জামাতে পড়েনি শুধু উম্মতকে বাঁচানোর জন্য। আমার নবী যদি কন্টিনিউ তারাবি নামাজ জামাতে পড়তো তাহলে উম্মতের জন্য এটা ফরজ হয়ে যেত। এই বর্তমান যুগের উম্মত জীবন জীবিকার তাগিদে পথে ঘাটে ঘুরতে হয় বন্ধু, সব করে সে টাইম টু টাইম জামাতে পড়াটা উম্মতের জন্য কষ্টকর হতো, এটা নবী জানতো। এই জন্য নবী জামাত ছাড়া তারাবি নামাজ 20 রাকাত পড়েছে শুধু উম্মতকে বাঁচানোর জন্য। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। জিকির করতে পারেন না? আর জোরে পারেন না? পারেন। তাহলে 20 রাকাত তারাবি না 8 রাকাত? 20 টাকা। কে কে 20 রাকাত পড়বেন হাত তোলেন, সোজা করে হাত তোলেন, হাঁটু ভাঙ্গা। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আরে বাপরে, সামরাটা তো একবার শুটকির মতো, কিন্তু প্রেমটা তো একবারে তাজা। একটু আগে বলছি না, দাড়ি দেখে টুপি দেখে চামড়া দেখে প্রেম হয় না, প্রেম হয় আরেকটা প্রেমের হৃদয় দেখে। আরো যারা বলেন না ঠিক কথা, জোর শক্তি কাল্লাই রাখছে জিফুত বউ বাচ্চার জন্য, তাই না? কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ওই কিয়ামতের দিন ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগতো না রে ভাই। এখনো সময় আছে, নবীর সাথে প্রেম করে আল্লাহ পর্যন্ত পৌঁছার চেষ্টা করো, তাহলে জীবন হয়ে যাবে ধন্য। আমাদের দেশে বন্ধু কিছু নাস্তিকদের সংস্পর্শে থাকে এইরকম কিছু বন্ধু মুসল্লি আছে, নামদারি মুসলমান। এরা বন্ধু শুধু সুযোগ খোঁজে। কে খোঁজে? সুযোগ। শুধু সুযোগ খোঁজে কোন মৌলবী জানি শর্ট করে ফতুয়াটা দিবে, ঠিক কিনা? কোন মৌলবী কোন বক্তা কোন খতিব জানি ছোট্ট করে ফতুয়াটা দিবে, সুবিধা হবে। মনে রাখবা, কমার্শিয়াল মুসল্লির জন্য জান্নাত নয়, কমার্শিয়াল মুসল্লির জন্য আমার আল্লাহ নেয়ামত বরাদ্দ করেনি। নম্র ভদ্র ধৈর্যশীল বন্ধু সফট মুসল্লির জন্য, যেটা লং টাইম ধরে আল্লাহর গোলামি করে ধীরে ধীরে আস্তে আস্তে, তার জন্য নেয়ামত বরাদ্দ বলে। হুজুর এক্সাম্পল দেন। একটা এক্সাম্পল দিব কি দিব না? কথা বলেন না কেন? দিব। বন্ধু জুমার দিন যখন আসে আপনাদেরকে বলি সহজে বোঝার জন্য, অন্যটাও দিতে পারতাম যেটা আপনাদের চোখের সামনে প্র্যাকটিক্যালি প্রতি জুমায় আমরা দেখতে পাই। জুমার দিনে মুসল্লি মসজিদে আগে আসে না পরে আসে? আগে আসে। আরে দুই সাইডটা আগে আসে পরে আসে সব দিক, ঠিক কিনা বলে? কই ওরে বাপরে বাপ, হামসে বড় কোন হে, আই এম ভেরি সাকসেসফুল পারসন। আমি আমার চেয়ে বড় কে আছে? আমি সব দিকে তো সফল। মসজিদে একটু দেরি করে গেলে কি হয়? আমার একটা কৌশল আমি আপনাদেরকে আজকে শিখিয়ে দেই বন্ধু। যারা মসজিদে পড়ে যায় জুমার দিনে, তারা হলো বন্ধু বোকা। সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু আমার নবী বলেছেন, কেউ যদি প্রত্যেকটা জুমার দিনে সবার আগে মসজিদে গিয়ে প্রথম কাতারে বসে যায়, তার আমলনামায় ওট কুরবানির সওয়াব। সুবহানাল্লাহ কন্যা। আর সবার শেষে যিনি যাবে, তার আমলনামায় ডিম কুরবানির সওয়াব। আপনি খাবার বেলা ডিম খাবেন না ওট খাবেন? ওট পাইলে ডিমের কেউ তালাশও করবে না, ডিম পচে যাবে, কেউ গ্রহণ করবে না। খাবারের বেলায় ভালোটা, আমলের বেলায় বন্ধু সবচেয়ে ছোটটা। কেন গো এত বৈষম্য? তার মানে তোমার বিবেকটা বন্ধু লেস হয়ে গেছে। আমার নবী বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সবার আগে মসজিদে যাবে, সবার পরে মসজিদ থেকে বের হয়ে তার গন্তব্যের দিকে রওনা দিবে, প্রত্যেকটা কদমে কদমে তার আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
হুজুর পরে যিনি গেল ওনার ক্ষতিটা কি? একদিকে কোনোভাবে যদি খুতবার একটু আগে অ্যাটেন্ড করতে পারে তার আমল নামায় মোটামুটি ডিম কুরবানির সওয়াব হবে। বন্ধু অনেক মুসল্লি দেখা যায় তাড়াহুড়ো করে বন্ধু ইমাম সাহেব যখন খুতবা নিয়ে দাঁড়িয়ে যায়, আমি আপনাদেরকে বলি মুসল্লিরা যখন প্রথম একজন একজন করে মসজিদে ঢোকে, ওই দুই আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতা পাঠিয়েছেন ডায়েরি দিয়ে হাজিরা খাতা দিয়ে একজন একজন করে বন্ধু নামটা তার আমল তার ফেরেশতাদের খাতায় বন্ধু দলিলে লেখা হয়। কোথায়? কথা বলেন না কেন? দলিলের মধ্যে বন্ধু একবারে লেখা হয় যিনি খুতবা দেওয়ার সময় মসজিদে কদম দিল বন্ধু, উনি একদিকে নফল ইবাদত থেকে বঞ্চিত হয়ে গেল, আরেকদিকে নবীর দেখানো নিয়ামতে পরিপূর্ণ রাস্তা থেকে সরে গেল। আরেকটা হলো যখন ইমাম সাহেব খুতবা নিয়ে দাঁড়িয়ে যায় তখন বন্ধু ফেরেশতারা তাদের নোটবুকটাকে ক্লোজ করে ফেলে, বন্ধ করে ফেলে। বলে হুজুর কেন গো? ফেরেশতারা কেন গো নোটবুকটা তার হাজিরা খাতাটাকে ক্লোজ করে ফেলে, বন্ধ করে দেয়? তার কারণ হলো তারাও ইমাম সাহেবের খুতবা শোনার জন্য প্রস্তুত হয়ে যায়। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে যিনি জুমার দিনে আগে যায় উনি লাভবান, যিনি কমার্শিয়াল ডিজিটাল ভাবে যায় উনি লাভবান, যেটা আগে যায়। এই জন্য বন্ধু লং টাইম ধরে মালিকের গোলামি করো। তারাবি নামাজ কোন আলেমের কথা শুনবেন না, কোন মৌলবীর কথা শুনবেন না, তারা ইহুদি নাসারাদের দালাল, এরা বড় মুনাফিক। বলে হুজুর আপনি কেন বললেন? এটা আমার কথা না, নবী বলেছে কাল কিয়ামত সংগঠিত হওয়ার কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে এমন মৌলবী বের হবে তারা তাদের সুবিধার জন্য স্বার্থের জন্য মন গড়া ফতোয়া দিয়ে দিয়ে সাধারণ মানুষগুলোকে বিভ্রান্ত করে দিবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। এই জন্য বন্ধু যেই কোনো মৌলবীর ফতোয়া দাড়ি টুপি থাকবে, লম্বা থাকবে, সব থাকবে, মেসওয়াক থাকবে বন্ধু, তারপরেও মান্য করা যাবে না, আপনি তাকে মানবেন। আরেকটা কথা বলে দেই, আবেগী হয়ে আলোচনা শোনার দিন শেষ। হুজুর কি বলেন? আবেগী হয়ে আলোচনা শোনা যাবে না, আপনাকে বিচারক হয়ে আলোচনা শুনবেন। আপনাকে যখন কোন মৌলবী ফতোয়া দিবে বন্ধু, তারাবি নামাজটা আপনি 8 রাকাত পড়েন, আপনি চিন্তা করবেন সে কি মেয়াদ উত্তীর্ণ কোন নেগেটিভ খাবার খাইছে কিনা, হারাম খাবার খাইছে কিনা, ঠিক কিনা বলেন? আপনাকে মনে করতে হবে মানুষ 20 রাকাত নামাজের মধ্যে কয়টা সেজদা? 40টা সেজদা, 8 রাকাতে কয়টা? 16টা। তাহলে কয়টা মাইনাস হলো? 24টা মাইনাস করে দিল। আপনাদেরকে মনে করতে হবে মেয়াদ উত্তীর্ণ হারাম খাবার খেয়েছে। বেঈমান কাফির মুশরিকরা যেমনি ভাবে ইয়াজিদকে ইন্ধন দিয়ে রাসূলের কলিজার টুকরাকে ওই 61 হিজরিতে জান্নাতের সরদার যার নানার কারণে কুল কায়নাত সৃষ্টি, আমরাও সৃষ্টি, তাকে ফুরাত নদীর পানি দেয়নি পশু পাখি নাপাক প্রাণী, ও বন্দী ইহুদি নাসারারা সেই পানি পান করলো। ইয়াজিদকে ইন্ধন দিয়েছিল তাদেরকে হত্যা করার জন্য, শহীদ করে দিল বন্ধু। যুগে যুগে সেই ধারাবাহিকতায় আজকেও বন্ধু ইহুদিদের দালাল আমাদের মতো আছে, সাবধান। ঠিক কিনা বলেন? তারাবি কয় রাকাত পড়বেন? আওয়াজ দিয়ে বলেন কয় রাকাত? কয় রাকাত? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। বন্ধুরে আমার, আপনাদের বিবি যারা মহিলা সদস্য তাদের দিকে নজর দিবেন, কারণ এখন চটি চটি বই দিয়ে বন্ধু মহিলাদের কি দিয়ে ব্যবসা শুরু করেছে। আপনারা খোঁজ দিয়ে দেখবেন চটি চটি বই বন্ধু তাদের মন করা কথা লেখে লেখে চটি বই দিয়ে দিয়ে নারীদেরকে ঘরে ঢুকাইয়া দিচ্ছে, কারণ নারী হলো ফলের গাছ, ঠিক কিনা বলে? মায়ের ওদরে থেকে সন্তান সব ট্রেনিং দেয়, মায়ের ঈমান আমল যদি ধ্বংস করতে পারে বাচ্চাটাও বন্ধু নেগেটিভ হয়ে আসবে, হাজার চেষ্টা করলেও মানুষ বানাতে পারবেন না, ঠিক কিনা বলে? তারাবি নামাজ। এবার আমি আপনাদেরকে মূলত রমজান মাস এবং তারাবি নিয়ে কথা বললাম, এবার আমি আপনাদেরকে আলোচনা শোনাবো বন্ধু রমজানের ফজিলত। রোজা রাখলে, রমজান মাসে আমল করলে কি ফায়দা আমরা পাবো? শুনতে রাজি আছেন না নাই? আর জোরে বলেন না আছেন নাই? বন্ধু রমজান মাসে আমলের কি ফজিলত? সর্বপ্রথম যদি আমি আপনাদেরকে বলি হাদিস শরীফের মধ্যে এসেছে, আমি বলছি না টপিকস আকারে ছোট্ট ছোট্ট করে আলোচনা শোনাবো বন্ধু। আপনি যদি রমজান মাসে ছোট্ট একটা আমল যদি আপনি করেন তাহলে আপনার আমল নামায় একটা ফরজ আমলের সওয়াব দেওয়া হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কি হবে? আপনি যখন নরমাল ইবাদত আমরা করি না, নরমাল আমল করি না,
শুধুমাত্র রমজান মাসে উম্মতকে বলে হুজুর আমাদের জন্য এত বেনিফিট কেন, এত নিয়ামত কেন? কারণ অন্যান্য নবীর উম্মতেরা অনেক লং টাইম পৃথিবীতে বেঁচে ছিল, ঠিক কিনা? আখিরে নবীর উম্মত অল্প সময় বন্ধু পৃথিবীতে বেঁচে থেকে তারা চলে যায়। কাল কিয়ামতের দিন তারা যেন বলতে না পারে যে আমরা তো অল্প সময় পাইছি রে মনিব, আমল করতে পারিনি। অন্য নবীর উম্মতেরা তো তারা লং টাইম আমল করতে পেরেছে, লং সময় বেঁচে ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আখির নবীর উম্মতের জন্য অল্প সময় অনেক বেশি নেক হাসিল করার জন্য সুযোগ করে দিয়েছে। আপনি যখন ছোট্ট একটা আমল করবেন বন্ধু, আপনার আমল নামায় একটা ফরজ ইবাদতের সওয়াব দেওয়া হবে। আপনি যদি রমজান মাসে একটা ফরজ আমল করতে পারেন তাহলে আপনার আমল নামায় 70টা ফরজ আমলের সওয়াব দেওয়া হবে। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে 70 থেকে বান্দার আমলটাকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে। আর জোরে কন্না সুবহানাল্লাহ। এটা শুধু আখিরি নবীর উম্মতের জন্য, প্রেমিক উম্মতের জন্য বন্ধু। এই জন্য বলছি আপনারা রমজান মাসে আমল করতে হবে বন্ধু, খুব মজা করে। হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী আরো বলেছেন বন্ধু, রমজান কাল কিয়ামতের দিন রোজা আল্লাহর দরবারে রোজাদার বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, মনিব আমি রোজার কারণে তোমার এই বান্দা তোমার কন্ডিশন মেনে সকল কাজ থেকে সে বিরত ছিল। আর কোরআন আল্লাহর কাছে নালিশ দরখাস্ত করবে আপনার আমার পক্ষ হয়ে। কোরআন ডেকে ডেকে বলবে, মনিব আমি তাকে রাতে ঘুম থেকে বিরত রেখেছি। সুবহানাল্লাহ। রমজান আল্লাহর কাছে দরখাস্ত করবে এবং বন্ধু কোরআন আল্লাহর কাছে দরখাস্ত করবে। আমার নবী জানিয়ে দিয়েছেন রোজা এবং কোরআনের সুপারিশ আল্লাহ কবুল করবে। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু আমাদের জন্য বড় নিয়ামত কিনা? আর জোরে কন্যা নিয়ামত কিনা? ছোট্ট একটা আমল করলে ফরজের সওয়াব, একটা ফরজ করলে 70টা ফরজের সওয়াব। আর এই 70 থেকে আল্লাহ এই 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে মহাব্বতে। বন্ধুরে আমার, এই রোজা আমাদেরকে সুন্দর করে রাখার দরকার আছে না নাই? আমার নবী আরো জানিয়ে দিয়েছে, রে পৃথিবীর উম্মত, ও কাশুই গ্রামের আমার ভাই বাবারা, আমার মা আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, জান্নাতের একটা গেটের নাম হলো রাইয়ান। সুবহানাল্লাহ কন্যা। জান্নাতের একটা গেটের নাম কি? রাইয়ান। মুখস্থ করেন কি? রাইয়ান। রাইয়ান নামক জান্নাতের গেট। ওই গেটটা কাল কিয়ামতের দিন বন্ধু ওই রোজাদার আল্লাহর প্রিয় মাহবুব বান্দা যিনি রোজাও রেখেছে বন্ধু সুন্দর করে, তারাবি নামাজ পড়েছে সুন্দর করে, কাউকে বকা দিল না, কাউকে গালিও দিল না, কারো বদনাম বন্ধু করলো না, কোনো কবিরা গুনাহ করলো না, হারাম কোনো খাবার বন্ধু খাইলো না, সকল ধরনের চোখের জবানের চিন্তার সব ধরনের নোংরামি থেকে বেঁচে থেকে সিয়াম সাধনা করে করে ও বন্ধু কবর পর্যন্ত পৌঁছে গেল। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন বন্ধু, এই রাইয়ান নামক জান্নাতের গেটটাকে কিয়ামতের দিন ওপেন করে দেওয়া হবে। শুধুমাত্র রোজাদাররা সেই গেট দিয়ে প্রবেশ করবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। রমজান নিয়ে গজল শুনবেন নি? গাইতাম নি রে? গাইবেন? শুনবেন? এটা আমার এবারের লেখা ছোট্ট একটা গজল, শুনবেন? সবাই পারবেন গাইতে? এসেছে রমজান, এসেছে ভোর, পাগল পাড়া মুমিন। এসেছে রমজান, এসেছে ভোর, পাগল পাড়া মুমিন। দিন ফুরাবে রেখে রোজা, বলেন দিন ফুরাবে রেখে রোজা, শোধ হবে সব পাগল পাড়া মুমিন। এসেছে রমজান, এসেছে ভুবন, পাগল পাড়া মুমিন। বলেন এসেছে রমজান, এসেছে ভুবন, পাগল পাড়া মুমিন। দিন ফুরাবে রেখে রোজা, বলেন দিন ফুরাবে রেখে রোজা,
শোধ হবে সব ঋণ। পাগল পারা মুমিন দিওয়ানা হলো মুমিনেরা করিতে মরণ রমজান। ঠিক কি না বলেন? দিওয়ানা হলো মুমিনেরা করিতে মরণ রমজান। রমজানেরই মধুর ছোঁয়ায় বলেন রমজানেরই মধুর ছোঁয়ায় পাপ হবে সব বিলীন। পাগল পাড়া মুমিন বলেন এসেছে সবাই এসেছে রমজান, এসেছে ভবন। পাগল পাড়া মুমিন দিন পোড়াবে রেখে রোজা, বলেন দিন পোড়াবে রেখে রোজা, শোধ হবে সব ঋণ। পাগল পাড়া মুমিন বলেন পাগল পাড়া মুমিন এসেছে রমজান, বলেন না এসেছে রমজান, এসেছে ভুবন। পাগল পাড়া মুমিন দিন পোড়াবে রেখে রোজা, শোধ হবে সব ঋণ। পাগল পাড়া মুমিন, পাগল পাড়া মুমিন। মারহাবা বলেন না, আরো জোরে আরো জোরে। রাখিলে রোজা দিবা বাগে, রজনী যোগী তারাবি। রাখিলে রোজা দিবা বাগে, রজনী যোগী তারাবি। নূর নবীজি নূরের ছোঁয়ায়, বলেন নূর নবীজি নূরের ছোঁয়ায় সুখ যে অনন্ত দিন। পাগল পাড়া মুমিন বলেন পাগল পাড়া মুমিন রাখিলে রোজা দিবা বাগে, রজনী যোগী তারাবি। নূর নবীজির নূরের ছোঁয়ায়, বলেন নূর নবীজির নূরের ছোঁয়ায় সুখ যে অনন্ত দিন। পাগল পাড়া মুমিন জোরে জোরে কন্যা মারহাবা। ভাল লাগছে না গজলটা? এই গত 2-3 দিন আগে লিখছি এটা। এত ব্যস্ততার মাঝেও ভাবতেছি রমজান নিয়ে, প্রতি বছরই একটা লিখি রমজান নিয়ে। তাই এই বছর 2-3 দিন আগে গজলটা লিখলাম, সুর দিলাম। ভাল লাগছে আপনাদের কাছে? যদি ভাল লাগে ওয়াজের শেষে আরেকবার গাইয়ে শোনাবো। ওমা রাজি হয় না তুই? কে রে রাজি হস না? কিনলে রে ভাই, হাদিয়া লাগবে না তো? দেখবা অনলাইনে যখন আসবে গজল, দেখবা গোটা পৃথিবীর মানুষ কত প্রাণ দিয়ে মন দিয়ে গজল শোনে।